হ্যাঁ? তারা গল্প করতে ভিডিও করবেন। পর মারিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। চারপাশে মাল ভিডিও করবো না, মালের মানুষ আমার সহ মৃদু শব্দ মাল শোনা সহ। যায়। সহ না? ডেভিড তখন মারিয়ার পাশে বসে খানিকটির দিকে তাকিয়ে থাকে। আর পার্সেল আছে তো অনলাইন থেকে। রাজা লুইসের আদেশ অনুযায়ী সে তো এই হাঁড়িটাই চেয়েছিল। মারিয়া গভীর ঘুমে থাকায় সে আস্তে করে হাঁড়িটি তুলে নেয় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর মনে এক ধরনের অপরাধবোধ কাজ করে। সে ভাবে মারিয়ার খুব কষ্ট করেই হাঁড়িটি খুলছে, আর আমি কেবল নিজের স্বার্থের জন্য তাকে চুরি করছি। তাকে ঠিক হচ্ছে এ কথা ভাবতে ভাবতে তার মন খারাপ হয়ে যায়। তার ভিতর সমস্যা থাকে। অবশেষে আরে পেঁয়াজ আইছে আর রাজা পেঁয়াজ। এবং মারিয়ার পাশে খানিকটি রেখে দেয়। অন্যদিকে রাজা মিস খুবই রেগে যায়, কারণ সে এখনো সেই জাদু খানিকটি পায়নি। সে ভাবে ডেভিডকে বারবার খালি করে যাচ্ছে, কয় তোমার গেঞ্জি গায়ে দাও নাকি? কিন্তু এখনো সে আসেনি কেন? রাগের কথায় সে তার সেনাপতিকে ডেকে বলে, তাড়াতাড়ি করে মারিয়ার পরিবারকে ধরে নিয়ে আসো। এরপর কতগুলো মারিয়া গেঞ্জি? ডেভিড উপত্যকায় পৌঁছায়। এত মনে হয় চলতে হঠাৎ থাকবে না। উপত্যকার ভেতর থেকে এক নারী সব কি? মারিয়াকে ডাকে। ডেভিড তার সাথে যেতে চাইলে ভেতর থেকে অর্ডারই মাল। মারিয়াকে যেতে বলা হয়। ওই ছুটির উপত্যকার দিনের মধ্যে গায়ে ঢুকলে দিবে। মারিয়া একটি আমার মেয়ে খালি দেখতে পায়, কইতা আছে, যে কিনা তোমার কোনো টাকা দাও, দিয়ে ওয়েটম্যান দেখাও। মারিয়াকে বলে, তোমার সামনে দুটি রাস্তা আছে। একদিকে তুমি তোমার প্রিয় মানুষদের ফিরে পাবে যারা ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে কবুতরে পরিণত হয়েছে, আর অন্যদিকে তুমি সেই জাদুঘরের তৃতীয় টুকরোটি পাবে। মারিয়া কিছুক্ষণ ভাবতে থাকে, একদিকে তার প্রিয় মানুষরা, অন্যদিকে হাড়ির টুকরো। শেষে মারিয়া হাড়ির তৃতীয় টুকরোটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সব কিছুই সেই ভিডিও হইতাছে? দেখছিল। হ্যাঁ। মারিয়া উপত্যকা থেকে বের হয়ে হাড়ির তৃতীয় ভাঙা টুকরো জোড়া লাগায়, কিন্তু সেটি জোড়া লাগানোর পরও সে হাড়ি থেকে কোনো খাবার বের হয় না। এটা দেখে মারিয়া হতাশ হয়ে পড়ে। ডেভিড তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি হতাশ হও না, আমরা দুজন মিলে এই সমস্যার সমাধান করব। এমন সময় দুই বণিক এসে ডেভিডকে বলে, তুমি আমাদের টাকা না দিয়ে এখানে একটা মেয়ের সঙ্গে প্রেম করছো। ডেভিড তাদেরকে শান্তভাবে বলে, আমি তোমাদেরকে টাকা ফিরিয়ে দেব, আমাকে শুধু একটু সময় দাও। বণিকরা তখন মারিয়ার কাছ থেকে হাড়িটি কেড়ে নিয়ে বলে, এই হাড়িটি আমরা তোমার ভাই রাজা লুইসকে দেব, আর এর বিনিময়ে রাজা আমাদের অনেক টাকা দেবে। তারপর তারা হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মারিয়া তখন রেগে ডেভিডকে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি রাজা লুইসের ভাই, কিন্তু তুমি একবারও আমাকে বলনি। তুমি একটা মিথ্যুক, তুমি ধোঁকাবাজ। এরপর মারিয়া হতাশ হয়ে তার গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে গিয়ে সে দেখে তার পরিবারের সবাইকে রাজা লুইস ধরে নিয়ে গিয়েছে। মারিয়া তখন আরো অসহায় হয়ে পড়ে। অন্যদিকে বণিকরা সেই হাড়ি নিয়ে রাজা লুইসের কাছে যায়। রাজা হাড়িকে দেখে বলে, এটা যে আসল হাড়ি, আমি তা